এই কথা শুনে পরীক্ষিত মহারাজ বলছে, সর্বনাশ, এত পাপ এত অপরাধ করে যে কত জন্ম আমাদেরকে নরকে কাটাতে হবে? বলে হ্যাঁ, এই সময়কালটা নরকে কাটিয়ে আবার ধরাভূমিতে ভগবান পাঠাবে, যেন সৎ কর্ম করে ভগবানের ধামে যেতে পারি। জীব যেমন যেমন করবে তেমন তেমন ভগবত কৃপা হবে। কেন পরীক্ষিত? বিপরীত ধর্মের দ্বারাও ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। কি করে? বলে কেউ যদি ভগবানের সঙ্গে হিংসাও করে, শাস্ত্রে বলেন আমি কখনো দয়াল কখনো ভয়াল। যে আমাকে বন্ধু ভাবে আমি তার কাছে বন্ধু, যে আমাকে শত্রু ভাবে আমি তার কাছে শত্রু। একই ভগবান বিবিধ রূপে জীবকে করুণা করে জীবের কাছে ধরা দেয়। বলে বিপরীত বুদ্ধিতে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। হয়তো মানুষ যদি নিকৃষ্ট কর্ম করে, পদ পেয়ে যদি জীব পদের মর্যাদা না থাকে, তাহলে তাকে নিকৃষ্ট জন্ম পেতে হয়। কিন্তু সেই জন্মেও কর্ম শুভ হইলে বিপরীত বুদ্ধিতেও ভগবানকেই লাভ করা যায়। এমন কি কারো হয়েছে? বলে হয়েছিল। স্বর্গের দুইজন দ্বারপাল জয় আর বিজয়ের পাখ্যান শ্রবণ করা, যারা সনক, সনন্দন, সনৎ কুমার, সনাতন, এই চারজন চতুষ্বর কুমারের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে ধরাভূমিতে অসুর রূপে জন্মগ্রহণ করেছে। 3 জন্ম ধরে ভগবানের বিরোধিতা করে এরা আবার মুক্ত হবে। তাই প্রথম জন্মে এদের জন্ম হয়েছে হিরণ্যাক্ষ, যার উদ্ধার হয়েছে। হিরণ্যাক্ষকে উদ্ধার করলো মাস্টার নাকি বলে বরাহ ভগবান, কেউ বললাম এটাই আমার ভাগ্য। বরাহ মুক্তি ধারণ করে ভগবান হিরণ্যাক্ষকে উদ্ধার করেছেন। তারই ছোট ভাই হয়েছিল হিরণ্যকশিপু। বড় ভাই হিরণ্যাক্ষকে যখন থেকে ভগবান বধ করেছে, তখন থেকে হিরণ্যকশিপু মনে মনে প্রতিজ্ঞা নিয়েছিল যে আমি ওই ভগবান হরিকে ছাড়ব না। কিন্তু কি করে পারবো তার সঙ্গে, আমি তো কিছু বুঝতে পারছি না। তাই খুব চিন্তিত, পরিভ্রমণ করে বেড়াচ্ছেন, চিন্তা করছেন কি করে মারবো, কি করে মারবো, কি করে এত শক্তি পাবো, এত তপস্যা বল পাবো যেন আমাকে শ্রীহরি কিছুতেই না মারতে পারে। সম্ভব কিসে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। নারদ হলো সকলের বন্ধু, অসুরের কাছেও ভালো হয়ে থাকে, দেবতার কাছেও ভালো হয়ে থাকে, মানুষের কাছেও ভালো হয়ে থাকে, দৈত্যদের কাছেও ভালো হয়ে থাকে। নারদ কারো কাছে খারাপ নিকট হতে দিবে না, ওই সবাইকে হেল্প করবে। রাস্তায় দেখা যাচ্ছে হিরণ্যকশিপুর সঙ্গে। হিরণ্যকশিপু চিন্তিত। নারদ বলছে কি ব্যাপার মহারাজ, এত চিন্তিত কেন গো? আর বলো না, আমার দাদাকে মেরেছেন শ্রীহরি, আমার মনে খুব ইচ্ছা আমি হরিকে কি করে মারবো, এমন কি করলে আমি এত বল পাবো, অমর হব, যাতে আমি কারো দ্বারাই আমি মরবো না। তো বলেন তোমাকে তপস্যা করতে হবে, তপ বিহনে এই জগতে বল শক্তি এমনকি এই প্রতাপ লাভ করা সম্ভব নয়, তপস্যা। হিরণ্যকশিপু বলল কার তপস্যা করবো গো? এই জগতে যত তপস্যা করা লোকের লাইন, অসুরের লাইন, আমি কার তপস্যা করি? খুব তাড়াতাড়ি, আমি চাই খুব তাড়াতাড়ি শক্তি অর্জন করতে। নারদ বললেন খুব তাড়াতাড়ি যদি শক্তি অর্জন করতে হয় তাহলে আমার বাপের তপস্যা করো। তোমার বাপের? নারদের বাবাকে? প্রহ্লাদকে বলল। ও, নারদ বললেন খুব তাড়াতাড়ি যদি সিদ্ধি চাও তাহলে আমার বাপের তপস্যা করো। বলে কেন? বলে জগতে ওই হরি মন্দিরে গিয়েও দেখবে অনেক বড় লাইন, শিব মন্দিরে গিয়েও দেখবে অনেক বড় লাইন, কালী মন্দিরে গিয়েও দেখবে অনেক বড় লাইন, সব জায়গায় অনেক বড় লাইন আছে, একমাত্র আমার বাপটাই ফাঁকা আছে। কেউ তপস্যাও করে না, পূজাও করে না, তো তাড়াতাড়ি বর দিয়ে দেয়। আর কেউ ব্রহ্মার তপস্যা করলে ব্রহ্মা ভাবে তাড়াতাড়ি বর না দিলে যদি এটাও আমার ভক্ত না হয়ে যদি চলে যায়, তাড়াতাড়ি বর দেয়। ভাবেও না, চিন্তা করে না। এই যে আমরা একটা দৃষ্টান্ত বলি না, একজন ব্রহ্মা তপস্যা করেছে, ব্রহ্মাকে তপস্যায় খুশি করার জন্য কঠোর তপস্যা করছে। ব্রহ্মা খুশি হয়েছেন, বলে বল কি চাস? আমি তোর উপরে এত খুশি হয়েছি, তোকে আমি 3টা বর দেবো। 3টে বর দেবে? সেই রকম হচ্ছে, তাহলে কি কি চাই? প্রথমবারে বললেন আসলে কি বলুন তো, আমার বিয়ে হয়নি তো, তাই আমি চাই আমার সামনে একটা সুন্দরী বউ হয়, তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। কেউ বেটি দেয় না গো আমাকে। আচ্ছা বেশ, বউ হবে। আর কি? বউ হবে তো সংসার হবে, আমার বাড়ি ঘর কিছু নেই, একটা সুন্দর একটা রাজপ্রাসাদ যেন হয় যেখানে আমি থাকবো। বলে বেশ, আর কি চাস বল? আর একটা বর দিয়ে আমি চলে যাবো। মাথা চুলকে চুলকে বলছে আর একটা তো মনে পড়ছে না, তাহলে এক কাজ করুন,
তৃতীয়বারে এই বর দিন, যখন আমার প্রয়োজন হবে তখন যেন আপনার কাছ থেকে আবার 3টে বর পাই। যেটা কেমন হলো? 3টা তো দেওয়ার কথা ছিল, 2টো তো হলো, আবার 3টে। বলে 3টে তো চাইনি, একটাই বর দিন যেন আবার যখন প্রয়োজন হবে তখন যেন আপনার কাছ থেকে 3টে বর পাই। মাথায় ঢুকলো না। যাই হোক, ব্রহ্মা নিজের ঘন্টাটা দিয়ে দিল, শোন যেই দিন প্রয়োজন হবে ঘন্টাটা বাজিয়ে দিবি, আমি এসে 3টে বর দিয়ে ঘন্টাটা ফেরত নিয়ে যাবো। আর শোন, যতদিন না চাইবি ঘন্টাও থাকবে না, আমার আবার গোবিন্দ পূজা করাও হবে না। ঘন্টা নিয়ে চলে গেছে। এবার ঘর হয়েছে, বউ হয়েছে, সব হয়েছে, কিন্তু তো টাকা পয়সা ধনরত্ন তো প্রয়োজন, নাহলে জীবন চলবে কি করে টাকা ছাড়া, অর্থ ছাড়া। দিয়েছো ঘন্টা বাজিয়ে, সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি এসে হাজির। বল কি চাস? প্রথমবারে এইবার দিন আমার যেন অনেক ধন রত্ন টাকা পয়সা হয়। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে, তোর অনেক ধন রত্ন টাকা পয়সা হবে। দ্বিতীয়বার চা কি চাস? বলে একটু জায়গা জমি, বিষয় আশয় হবে, শূন্য, খালি বাড়িটাই আছে, কিচ্ছু নেই, একটু জায়গা জমি পুকুর টুকুর থাকবে, বেশ নাম থাকবে পাড়ার মধ্যে। বলে বেশ, দ্বিতীয়বারে তোর এই হবে, তোর অনেক টাকা। তৃতীয়বারটা চা, ঘন্টাটা ফেরত দে। আবার মাথা চুপকে চুপকে বলছে, তৃতীয়বারটা তো মনে হচ্ছে না। আচ্ছা এক করুন, তৃতীয়বারে আমাকে এই বর দিন, আবার যখন আমার প্রয়োজন হবে আপনি আমাকে 3টে বর দেবেন। বললেন 3 3 6টা হয়ে গেল না রে? কই 6টা হলো? 2টা হলো, আর তৃতীয়বারটা তো একটাই চাই। সমস্যা, ঘন্টাটা দরকার ছিল, পূজা বন্ধ হয়ে গেছে আমার ঘন্টা ছাড়া। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চাস বাবা, আবার বলিস তাড়াতাড়ি। কিছুদিন কেটে গেছে, আবার ঘন্টা বাজিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা এসে বল কি চাস? বলে জমি জমা অনেক তো হয়ে গেছে, কিন্তু জমি জমাতে কাজ করার জন্য একটু গরু টরু লাগবে, অনেক লোকজন লাগবে, সেগুলো একটু ব্যবস্থা করুন। বলে বেশ, তোর অনেক গরু হবে, গবাদি পশু হবে, অনেক লোকজন দাস দাসী হবে, আমি আশীর্বাদ করলাম। বেশ। দ্বিতীয়বার চা? বলে দ্বিতীয়বার এই করুন, বাড়িটা তো করতে দেখতে দেখতে বছর পেরিয়ে গেল, দেখতে বাড়িটা একটু রংচং করে দিন। ব্রহ্মাকে পেয়ে গেছে অল ইন অল, জেনারেল, সব করে না কাছে হয়ে গেছে। বলবে তৃতীয়বারটা তাড়াতাড়ি বল, আর ঘন্টা দেবে। তৃতীয়বার, আচ্ছা তৃতীয়বার আমাকে এই বর দিন, আবার যখন প্রয়োজন হবে আপনাকে 3টে বর দেবো। কি ভাষা ফেসে গেছে ব্রহ্মা। ব্রহ্মা এবার বলছে আর হবে না, স্বয়ং ভগবান হরির কাছে গিয়ে বলছেন, প্রভু আরে বিশাল ফেসে গেছে প্রভু। বলে কি হয়েছে? আরে আমার ঘন্টা চলে গেছে প্রভু। ঘন্টা চলে গেছে কি? একজনকে বর দিতে গেছি, তো বর দেওয়ার সময় ঘন্টাটা দেওয়ার কি আছে? বলে বারবার 3টে করে বর চায়, আরে ঘন্টাটা ফেসে গেছে ওর কাছে। ব্রহ্মা ওই জন্য কাউকে বর দিলে বিবেচনা করে বর দিতে হয়। ভগবান শ্রীহরি কি করলেন? সরস্বতী দেবীকে তার কণ্ঠে অবস্থান করালেন, আর তাকে দিয়ে বলালেন 1 বর, 2 বর, 3 বর। 3 বরে আমি এই চাই যেন আমি জীবনে আর কিছুই না চাই। ব্রহ্মা বলেন তথাস্তু, এবার ঘন্টা দিন। ঘন্টা নিয়ে চলে গেল। নারদ বলেন যাও, আমার বাপের তপস্যা করো, তাড়াতাড়ি কৃপা পাবে। তাই হলো। হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করতে লাগলেন, এক পদে 1 অঙ্গুলির উপরে দাঁড়িয়ে 6 মাস কঠোর শীত গ্রীষ্ম বর্ষাতে পর্বত চূড়ার উপরে দাঁড়িয়ে কঠিন তপস্যা করলেন। আর সেই তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে গিয়ে বললেন, কি বর চাস? হিরণ্যকশিপু এক কথায় বলে দিলেন, অমরত্ব চাই। ব্রহ্মা একটু বুড়ো বয়সে হেসে ফেললেন, বলে বাপরে, আমি অমর না, তুই কি করে অমর হবি? আমাকেও কিছুদিন পর পর মরে যেতে, আমারও 100 বছর করে আয়ু আছে। আমাদের হিসাবে আমার 100 বছর আয়ু, তারপরে আমাকেই মরতে হয়। তা আমি অমর না, তো কি করে অমর করবো? অমরত্ব ছাড়া অন্য কিছু চাপ। হিরণ্যকশিপু খুব চালাক, তাই বললেন ঠিক আছে, তাহলে আমাকে 6টা বর দিতে হবে। 6টা 10টা জানিবি নেই, কিন্তু অমরত্ব পাবি না। বললেন ঠিক আছে, তাহলে আমাকে প্রথমবারে এই বর দিন, আমি যেন কোনো অস্ত্র কিংবা শস্ত্রের দ্বারা না মরি। বলে বেশ, তথাস্তু, তাই হবে, তুই কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা মরবি না। দ্বিতীয়বারে তুমি এই বর দাও, যেন আমি কোনো মানবের হাতে কিংবা কোনো পশু দানবের হাতেও না মরি। বেশ, তথাস্তু, তাই হবে, কোনো মানব বা দানব পশু কারো হাতেই তুই মরবি না। তৃতীয়বারে আপনি আমাকে এই বর দিন, আমি যেন দিনেও না মরি, রাতেও না মরি। বলে বেশ, তাই হবে, তুই দিনেও মরবি না, রাতেও মরবি। চতুর্থবারে আমাকে এই বর দিন, আমি যেন ঘরেও না মরি, ঘরের বাইরেও না মরি। বেশ, তাই হবে, তুই ঘরেও মরবি না, ঘরের বাইরেও মরবি না। পঞ্চমবারে এই বর দিন, যেন আমি আকাশেও না মরি, মাটিতেও না মরি। বেশ, তুই আকাশেও মরবি না, মাটিতেও মরবি না। আরেকটা চেয়ে নে, শেষ কর, 6টা হবে। ষষ্ঠবারে এই বর দিন, যেন আমি 12 মাসের কোনো মাসেই না মরি। ব্রহ্মা বলেন তথাস্তু, তাই হবে। ব্রহ্মা ভাবলোই না, বছরে তো 12টাই মাস, তাহলে মরবে কখন হয়? ব্রহ্মা ভাবলোই না, ঘরে না মরবে না, বাইরে মরবে না, তাহলে মরবে কোথায়? আকাশে মরবে না, মাটিতে মরবে না, তাহলে মরবে কোথায়? দিনেও মরবে না, রাত্রে মরবে না, তো মরবে কখন? সমস্যা তো এই ব্রহ্মা কিছুই বোঝে না।
দিয়ে দিল বর। হিরণ্যকশিপু বলে, দেখো আমি ব্রহ্মাকেও ঠকিয়ে অমর হয়ে গেলাম। দেখলেন কি, এগুলো তো অমরত্বেরই বর। দিনে মরবো না, রাতে মরবো, মরবো কখন, সময় আছে আর? তাছাড়া দুনিয়াতে একটা দিনের তো দুইটাই পর্ব, একটা দিনের পর্ব, একটা রাতের পর্ব, এই তো শেষ। আমার আকাশ আর মাটি, তো মরবো কোথায়? আর কোন জায়গা আছে? আকাশ মহাশূন্য, মাটি মাটি, আর কোথায় জায়গা আছে? শুরু হয়ে গেল হিরণ্যকশিপুর কঠিন অত্যাচার। সমস্ত গোবিন্দের মন্দিরগুলো ভেঙে ভেঙে নিজের মূর্তি প্রতিষ্ঠা করে দিচ্ছিলেন। কেন? সবার কাছে বলতেন যে তোমরা সবাই এখন থেকে আমার পূজা করবে, আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদের ভগবান, এই রূপে প্রচার করে বেড়াতেন হিরণ্যকশিপু, সবাইকে বলতেন। আর এত অত্যাচারী ছিল জগতে যে কেউ যদি যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছু করতেন, সেখানে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিতেন। তার আবার তিনখানা পুত্র আছে, তারাও অসুরিক বিদ্যায় বলবান হয়ে উঠছে। আর চতুর্থ সন্তানটা এখনো তার স্ত্রীর গর্ভে রয়েছে, কয়াধুর গর্ভে রয়েছে। দেবতারা মিলে চিন্তা করলেন, হিরণ্যকশিপু এত অত্যাচারী, এর সন্তানেরা তো আরো অত্যাচারী হবে, এইবার যে কনিষ্ঠ সন্তান হচ্ছে এ তো আরো ভয়ঙ্কর অত্যাচারী হবে। হিরণ্যকশিপুর ইচ্ছা যে চতুর্থ সন্তানটি আমি দৈত্যদের রাজা করব। তাই জন্য দেবতারা মিলে সব বুঝে কয়াধুকে তাড়া করলেন, তার সন্তান যেন ভূমিষ্ঠ না হয়। তাকে মারার জন্য তার পিছনে তাওয়া করলেন। কয়াধু ছুটতে ছুটতে গিয়ে পড়ে গেলেন কার হাতে? একদম দেবর্ষি নারদের হাতে। নারদ সবার কাছে ভালো। নারদ বলেন, কি ব্যাপার, একটা অবলা নারী এইভাবে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ, আশপাশ করছো, আমার তো প্রাণ সংকট মনে হচ্ছে দেখে। বলেন, হে ঋষিবর, আপনি আমাকে বাঁচান, আমার পিছনে দেবতারা লেগেছে। বলে, দেবতারা তো কখনো এইভাবে লাগে না, দেবতারা এরকম বর্বর হতে পারে না তো কখনো, একদম স্ত্রী জাতির উপরে এরকম অত্যাচার করবে। বলে, হ্যাঁ গো, দেবতারা পিছনে লেগেছে আমাকে মারার জন্য। কেন? আমি হলাম সেই হিরণ্যকশিপুর স্ত্রী, তার ঔরসজাত সন্তান যেহেতু আমার গর্ভে আছে, তাই দেবতারা চায় আমাকে মেরে ফেলতে। কেন? কেন কি আমার সন্তানও যে সেও অসুর হবে তাই। নারদ বলেন, এটা হতে পারে না, অসুরের সন্তান যে অসুরই হবে এটা কখনো হতে পারে না, আর সাধুর সন্তান যে সাধু হবে এটাও কখনো হতে পারে না, সেও দুরাচারী হতে পারে, কিংবা অসুরের সন্তানও সাধু হতে পারে। দেবতারা এসে আজি, নারদ, কয়াধুকে আমাদের হাতে দিয়ে দাও। নারদ বললেন, এটা হয় না, তোমরা একটা অবলা নারীকে এইভাবে মারতে পারো না। ওর গর্ভের সন্তান মহা অসুর হবে, জগতের সব ধ্বংস করে দেবে। বলেন, আমি কথা দিচ্ছি সে অসুর হবে না। বলে, অসুরের সন্তান অসুর হবে না তো কি হবে, সাধু হবে? অবশ্যই সাধু হবে। কি করে? বলেন, জীবের পূর্বজন্মের প্রারব্ধ সুকৃতিকে যদি বদলানো যায়, সংস্কারে, জন্ম সংস্কারে যদি সৎ বিধি আরোপণ করা যায়, তাহলে তার জন্মটাও বিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। নারদ দায়িত্ব নিলেন, তার আশ্রমে নিয়ে গেলেন, নিত্য নিত্য হরিকথা, ভাগবতীয় কথা শ্রবণ করাতে শুরু করলেন। আর ভগবানের মহিমা শুনতে শুনতে কয়াধুর গর্ভ থেকে তার চতুর্থ সন্তান ভূমিষ্ঠ হলো, তার নাম হলো প্রহ্লাদ। প্রহ্লাদকে পেয়ে হিরণ্যকশিপুর মনে খুব আনন্দ। কেন? প্রহ্লাদ যেদিন জন্ম নিয়েছেন, জন্ম মাত্রই হরি 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 বলে জন্ম নিয়েছে। হিরণ্যকশিপুর মনে খুব আনন্দ। কেন? হরি বলেছে তাই না, হিরণ্যকশিপু শুনেছে ওরি 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 ওরি, ওরি মানে শত্রু। হিরণ্যকশিপু বলছে, যেই শত্রুর সঙ্গে আমি সারা জীবন পারিনি, আর আমার ছেলে জন্ম নিয়েই সেই শত্রুর নাম নিতে নিতে নিয়েছে, নিশ্চিত আমার ছেলে পারবে আমার শত্রুকে শেষ করতে। তাই জন্য ছেলেকে বাল্যকালেই পাঠিয়ে দিলে গুরুগৃহে, গুরুকুলে। কোথায়? শুক্রাচার্যের যোগ্য দুই শিষ্য, দুই সন্তান, ষণ্ড আর মার্কের আশ্রমে। ষণ্ড মার্কের আশ্রমে গিয়ে আসরিক বিদ্যা শিখতে শুরু করলেন। ষণ্ড মার্ক বলে দিয়েছেন, শোনো, একদম পরম প্রতাপী দিব্য আসরিক বিদ্যাতে আমার সন্তানদেরকে তৈরি করবে, যেন ভগবান শ্রীহরি কিছুতেই এর হাত থেকে না বাঁচতে পারে, আমার মতন সেও যেন দুরাচারী হয়। ষণ্ড আর মার্ক বলে, তথাস্তু। অসুর বিদ্যা, আসরিক বিদ্যা শেখাতে শুরু করেছে। আর সেই আসরিক বিদ্যা শুনে শুনে সে ধীরে 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 বড় হচ্ছে। কিছুদিন চলে গেল, একদিন হিরণ্যকশিপু তার কাছে গেছেন। গুরুগৃহে তার সন্তানকে কোলে নিয়ে বলছেন, অনেকদিন তো গুরুগৃহে আছে, দেখি আমার ছেলে কি শিখলো। ছেলেকে কোলে বসিয়ে নিয়ে ছেলেকে বলছেন, বাবা, অনেকদিন তো গুরুগৃহে থাকলি,
আচ্ছা বলতো, এই জগতের সব থেকে ভালো কথা কি? ভালো কথাটা কি? এই জগতের সব থেকে ভালো কথা কি শিখলি তুই? কেবল তো কথা বলতে শিখেছিস, তখন থেকে গুরু গৃহে আছিস, তো বল সব থেকে ভালো কথা কি? প্রহ্লাদ মনে মনে চিন্তা করছেন, গুরুদেবেরা তো শুধু মারো কাটো বিদ্যা শেখায়, এই মারো ধরো কাটো, এটা তো ভালো কথা হতে পারে না। বাবা, আমি আমার জীবন দিয়ে ভালো যেটা বুঝেছি সেটা হলো কি জানো? আমার মনে হয় এই জগতের সব থেকে ভালো কথা হলো গোবিন্দ ভজন, গোবিন্দের শরণাগতি। গোবিন্দ শরণাগতি বই এই জগতের ভালো কোনো কার্য নাই। তাই সমস্ত জীবের কর্তব্য সেই ভগবান পরমারাধ্য শ্রী হরির শরণাগতি গ্রহণ করা। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে গেল, সন্তানকে দূরে ছুটে ফেলে দিয়ে সন্তানকে দূরে ছেড়িয়ে দিয়ে সেই দুইজন গুরুকে ষণ্ড আর মার্গকে ডেকে পাঠালেন। ষণ্ড মার্গ তো ভয়ে থরথর করে কাঁপছেন, সর্বনাশ, এই ছেলে কি কথা বলেছে, আর তো আমাদের রেহাই। হিরণ্যকশিপু বলছেন, বলো তোমরা কে আমার ছেলেকে এই কথা শিখিয়েছে? ষণ্ড মার্গ বললেন, বিশ্বাস করুন মহারাজ, আমরা কেউ এই কথা শিখাইনি। মনে হয় আপনার কোন শত্রু গোপনে এসে আপনার ছেলেকে এই কিছু শিখিয়ে গেছে, আমরা এটা শিখাইনি, আমাদের দ্বারা এত বড় ভুল হতে পারে না। হিরণ্যকশিপু বললেন, শোনো, আজ থেকে আশ্রমের পাহারা দ্বিগুণ করে দাও, আরো কড়া পাহারা দিয়ে দাও, যেন কিছুতেই কেউ এই আশ্রমের মধ্যে প্রবেশ করতে না পারে। সকলের অলক্ষিতে কেউ যে আসবে আমার ছেলেকে ভুল কিছু বুঝিয়ে যাবে, এটা যেন কিছুতেই না হয়। তাই জন্য পাহারা ডবল করে দেওয়া হলো, দ্বিগুণ করে দেওয়া হলো। আজকে এত পাহারা, এত প্রহরী বসিয়ে দিয়েছেন যেন কেউ প্রবেশ করতে না পারে। এইভাবে শুরু হলো, অনেকদিন কেটে গেল, 2-4 বছর চলে গেল, বাচ্চা বড় হয়েছে। হিরণ্যকশিপু ভাবলেন, এবার একটু যাই, গিয়ে দেখি ছেলে কি শিখলো। হিরণ্যকশিপু আবার গিয়ে দেখা করেছে, ছেলেকে কোলে তুলে নিয়েছে, নিয়ে বলেন, বাবা এবার বলতো, এতদিনে তুই কি বুঝলি, জগতের সব থেকে ভালো কাজ কি? সব থেকে ভালো কাজ কি? কোন কাজটা করলে পরে সব থেকে ভালো হয় জগতে? প্রহ্লাদ বলছেন, বাবা বলবো জগতের ভালো কাজ কি? আমি যা বুঝলাম, এই জগতের সব থেকে ভালো কাজ হলো ভগবানের ভক্তি করা। আর বাবা, এই ভক্তি ভগবানের 9টি পথের দ্বারা হয়। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য সক্ষ, আত্মনিবেদনম। এই 9 পদের দ্বারা ভগবান ভজন করা, ভগবানকে প্রাপ্তি করা সম্ভব। তাই জন্য এই 9 পদের দ্বারা ভগবানকে নিত্য নিত্য সেবা করা হয়, পুজো করা হয়। বাবা, যারা এর দ্বারা শ্রীহরিকে ভজন করে তারাই জগতের শ্রেষ্ঠ। ভজন বিহারে জীবের আর কোন গতি নাই। বাবা ক্ষিপ্ত হয়ে সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। দেখলেন আর এই সন্তানের কিছু রেহাই নেই, আমি একে ছাড়বো না। সঙ্গে সঙ্গে প্রভুদেবকে বললেন, যাও এই ছেলেকে উন্মত্ত হস্তির সামনে নিয়ে গিয়ে ফেলে দাও। আমার ছেলে যদি মরেও যায় তাতে দুঃখ নেই, কিন্তু আমি ভগবান শ্রীহরির ভক্ত হবে আমার ছেলে, এটা সহ্য করতে পারবো না। উন্মত্ত হস্তির নিচে ফেলে দিলেন, হাতির পুর দিয়ে চলে গেলেন। প্রহ্লাদের কিছু হলো না। মহারাজ, প্রহ্লাদের কিচ্ছু হয়নি, প্রহ্লাদ বেঁচে আছে। যাও পর্বত শৃঙ্গ থেকে তাকে ছুঁড়ে ফেলে দাও। পর্বতের উপর থেকে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। প্রভু প্রহ্লাদের কিছু, মহারাজ আপনার ছেলে যে তবুও কিছু হয়নি, সে তো প্রাণ ভরে শুধু কৃষ্ণ নামই গিয়ে যাচ্ছে। যাও ওর হাত পা বেঁধে বুকে পাথর বেঁধে দিয়ে সমুদ্রের জলে ফেলে দাও। তবুও কিছু হলো না। মহারাজ তাও যে কিছু হয়নি, প্রস্তুত করো, এক ভান্ডে করে তপ্ত তৈল করে তার মধ্যে আমার ছেলেকে ফেলে দাও। তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো, কিন্তু তৈল শীতল হওয়ার পরে দেখা যাচ্ছে তার মধ্যে বসে বসে প্রহ্লাদ কৃষ্ণ নামই করে যাচ্ছে। যাও এর হাত পা বেঁধে সর্পময় গভীর কাল পুকুরির মধ্যে অন্য জল বিহনে ফেলে রাখবে, তাহলে কি করে বাঁচবে? মরবেই মরবে একদিন। ফেলে দেওয়া হলো। সাক্ষাৎ অন্নপূর্ণা সেখানে তার সেবা দিয়েছেন। যাকে ভগবান হরি রাখেন তাকে জগতের জীব কখনো মারতে পারেন, আর যাকে হরি মারে
তাকে জগতের জীব আর কি করে রাখবে? ভয়ঙ্কর পরিস্থিতি। তাতেও প্রহ্লাদের কিছু হলো না। মা কয়াদুর হাতে বিষের নাড়ু বেঁধে দিলেন। পেটের মধ্যে বিষ পড়লে তো আর বাঁচবে না। মা কয়াধু অশ্রু জলে ভেসে সন্তানকে নাড়ু দিয়ে এলেন। সে নাড়ু রক্ষণ করেছেন, কিন্তু তাতেও কিছু হয়নি। চিন্তা শুরু হয়ে গেল, হিরণ্যকশিপুর এই ছেলে মরবে কি করে? হিরণ্যকশিপুর একটি বোন ছিল, তার নাম ছিল হোলিকা। হোলিকা বললেন, দাদা এই ছেলেকে নিয়ে এত চিন্তা। আরে তোমার ছেলেকে আমি একদিনের মধ্যে, এক মুহূর্তের মধ্যে মেরে শেষ করে ফেলব। কি করে? হোলিকার উপরে ব্রহ্মার বর আছে যে অগ্নি কখনো তার অঙ্গ স্পর্শ করতে পারবে না, তাকে মারতে পারবে না। শোনো, অনেক কাঠ করে যে একটা সুন্দর চিতার মতন সাজাও, তাতে ঘি ঢালো, প্রহ্লাদের গায়ে ঘি মাখাও, মাখে আমাকে দাও, দিয়ে আগুন জ্বালাও, আমি সেই আগুনের মধ্যে গিয়ে প্রবেশ করব। আমার গায়ে তো আগুন স্পর্শ করবে না, আমি প্রহ্লাদকে শক্ত করে ধরে থাকবো, প্রহ্লাদ যেন না বেরোতে পারে, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বলেন, বাহ, এটা ভালো বলেছে। শুভ দিন দেখা হলো, ফাল্গুন মাস, চতুর্দশী তিথিতে শুক্লপক্ষে এই কাজ করা হলো। কিন্তু যখন তার মধ্যে অগ্নিতে প্রবেশ করেছে, বাইরে থেকে অনেক কাঠ খড়ি ঘি ঢেলে দেওয়া হয়েছে, দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার ভিতর থেকে চিৎকার শোনা যাচ্ছে, বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম, পুড়ে গেলাম। প্রহ্লাদ তো বাঁচাও, মরে গেলাম, পুড়ে গেলাম কখনো কথা বলবে না, এটা অসম্ভব। কিন্তু বাইরে থেকে সবাই বলেন, প্রহ্লাদই চাচ্ছে, দে দে দে, আরো করে দে, আরো কাট দে, আরো ঘি ঢাল, পুরো ভালো করে, পুরো ভালো করে, পুরো ভালো করে জ্বালানো হলো। সারা রাত ধরে আগুন জ্বললো। রাতের শেষে যখন আগুন শেষ হয়েছে, দেখছে সে আগুনের ছায়ের ডিপির মধ্যে প্রহ্লাদ বসে বসে ছাই মাখছে সব গায়ে। আর জগৎবাসী যারা যারা দেখেছিলেন যে কি হবে প্রহ্লাদের এই দৃশ্য দেখে, তারা প্রহ্লাদের নামে জয় জয়কার করতে শুরু করেন। বাবা, দেখো, হরি তার ভক্তকে রক্ষা করেছে। কিন্তু এইভাবে তো প্রহ্লাদকে রাখা যাবে না। কিছুজন বললেন, শুনুন মহারাজ, প্রহ্লাদ ছোট তো, বালক তো, তাই জন্য এরকম হচ্ছে। কিছুদিন গুরুগৃহে থাক না, আরেকটু বড় হোক না, তারপরে ঠিক হয়ে যাবে। আবার গুরুগৃহে নিয়ে চলে যাওয়া হলো। ষণ্ড আর মার্ক বলছেন, দেখ বাবা, এরপরেও যদি তুই কৃষ্ণকে না ভুলিস, তোর হরিকে না ভুলিস, তাহলে তোর কি হবে জানি না, কিন্তু মহারাজ আমাদেরকে আর প্রাণে বাঁচতে দেবে না। প্রহ্লাদ বললেন, আমার জন্য তোমরা মরে যাবে, এটা কখন হতে পারে? কিন্তু আমি তো কৃষ্ণ নাম করি না, আমার জিহ্বা নাম করে। আমি তো কৃষ্ণ নাম পারি না করতে, আমার জিহ্বা নাম বলায়। শব্দমানকে অনেক করে বোঝালেন, বুঝে আবার তার উপরে মারকাটা বিদ্যা শুরু করে দিলেন। শিখছেন, কিন্তু অন্তরে তো শুধু কৃষ্ণ ভক্তি। যারা কৃষ্ণকে ভালোবাসে তারা মারকাটা বিদ্যা পছন্দ করে না, তাদের অন্তরে খুব কষ্ট হয়, চোখের জলে ভাসে। একদিন ষণ্ড আর মার্কের প্রয়োজন হলো কোনো এক শিষ্য ঘরে যাওয়া। তো শিষ্য ঘরে যাবে, আশ্রম কার দায়িত্বে রাখবে? রাজার ছেলের থেকে ভালো আর কার দায়িত্ব হতে পারে? রাজপুত্র আছে, রাজপুত্রের হাতে দায়িত্ব দেওয়া হলো। আজকে সমস্ত আশ্রমের দায়িত্ব তোমার করে দেওয়া হলো। আশ্রম পরিচালনা করবে, আশ্রম রক্ষণাবেক্ষণ করবে, সমস্ত আশ্রমের তোমার বন্ধুদেরকে, তাদেরকে একসঙ্গে নিয়ে থাকবে। বেশ ভালোই আছে। গুরুদেব চলে গেছে, সমস্ত আশ্রমের ছেলেদেরকে এক জায়গায় করেছেন প্রহ্লাদ। প্রহ্লাদ বলছে, শোনো, আজকে আর কোনো পড়াশোনা নেই, আজকে আশ্রমের দায়িত্ব আমার, তো আজকে আমরা সবাই মিলে খেলবো। বাচ্চারা তো খেলার কথা শুনে খুব আনন্দ, বাবা খেলবো আমরা, ঠিক আছে বল প্রহ্লাদ, তাহলে আমরা কি খেলবো? প্রহ্লাদ বললেন, শোন ভাই, আজকে আমরা হরি নামের খেলা খেলবো রে। অসুরের বাচ্চারা বলতে লাগলেন, প্রহ্লাদ এ কি বলছিস? আমরা না অসুরের বাচ্চা, আমাদের কর্তব্য ভগবানের সঙ্গে, হরির সঙ্গে শত্রুতা করা। হরিনাম করবো, এটা তো হতে পারে না। আরে তোর বাবাই তো মেরে ফেলবে আমাদেরকে। প্রহ্লাদ বলে, আচ্ছা বলো তো, আমাকে মেরে মারতে পেরেছে আজ পর্যন্ত? অনেকটা চেষ্টা করেছে, না সে তো পারেনি। ভাই, হরিনাম করলে মরে না, হরিনাম করলে মরা জীব প্রাণ পায়। হরিনামের ধর্ম মৃতদেহে পর্যন্ত প্রাণ সঞ্চার করে, কেউ মরবে না। চল আমরা হরিনামের খেলা খেলবো। ভাই, কিন্তু আমরা যে হরিনামের খেলা খেলবো, সেই সময় কেউ যদি আসে, আমাদেরকে ধরে বন্দি করে,